আমার ছোট বাচ্চার বয়স যখন 10 মাস 3 দিন, তখন আমার হাজবেন্ড মারা যায়। আমি 4 আগস্টের কথা বলছি, যখন উনি আমার কাছ থেকে শেষ বিদায় নিয়ে যায়। ভোর 6টা বাজে, আমি নামাজ পড়লাম, ফজরের নামাজ পড়লাম, একই সাথে উনি প্রস্তুত হচ্ছেন স্ত্রী যাওয়ার জন্য। প্রতিদিন উনি ঘর থেকে বের হতো আর আমাকে বলে যেত, আমাকে বিদায় দাও, যদি শহীদ হয়ে যায় তাহলে আমাকে মাফ করে দিও, আর যদি বেঁচে থাকি বিজয়ের পতাকা হাতে নিয়ে ফিরবো ইনশাআল্লাহ। সেদিন 4 আগস্ট আমি বললাম, আপনি যাবেন, এভাবে কথা বলে যাচ্ছেন, যদি নাই ফিরেন তাহলে আমার ছোট ছোট 4টি সন্তানের কি হবে? সেদিন আমাকে বলেছিল, তুমি আমার কথা ভেবো না সাথে, ছোট ছোট কলের গুলোর কথা ভাবো, যারা এখনো ফুল হয়ে ফুটিনি। আমি তো 4টি সন্তান হয়েছে আমার, আমি তো ফুল হয়ে ফুটেছি। তারা এইভাবে যদি রক্ত ঝরাতে পারে, আমি একটি দলের কর্মী, আমি আশিকের সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দলের, আমি কিভাবে ঘরের ভিতরে থাকবো? তুমি আমাকে বলো। এই কথা বলে আস্তে আস্তে বিদায় নিয়ে গেলেন। জীবন বীমা কর্পোরেশন নতুন নতুন পলিসি চালু করে আসছে। জীবন বীমা কর্পোরেশন 4 আগস্ট সন্ধ্যার সময় যখন বাইকারে ভাঙচুর হলো, এমপি সাইফুলের লোক কিছু আমার বাসায় এসে বললো, বিপ্লব কোথায়? আমি বললাম উনি বাসায় নেই। 5 আগস্ট যেন তাকে মিছিল না দেখি, যদি সে যায় তাহলে তার প্রাণের হুমকি আছে। আর মনেকে ফোন করে বললাম, এই কথা বলে গেছে সাইফুলের লোক। তখন উনি বললো, আমি বাসায় যাবো না, কালকে আবার তুমি আমাকে 1 সেট কাপড় পাঠিয়ে দিও আমার ছেলেকে। আমার ছেলে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, এবার পরীক্ষার্থী, সেখানে আসতে পারেনি। বলেছে, আম্মু আমি কি বলবো বাবার জন্য, যে দলের জন্য বাবা এভাবে প্রাণ হারালো, সে তার কতটুকু আমাদের পাশে রয়েছে। তারপর আমি ধন্যবাদ জানাই জামাত সালাদিন বাবু ভাইকে, উনি সশরীরে আমার বাসা দুবার উপস্থিত হয়েছে, মাঝে মাঝে ফোন দিয়ে আমাকে খোঁজ খবর নেয়। আরো ধন্যবাদ জানাই নজরুল ইসলাম আমাকে, যিনি পাশে না থাকলে আমি হয়তো এই সমাজে বেঁচে থাকা আমার হতো না, বেঁচে থাকতে পারতাম না। 5 আগস্ট 8:30 থেকে আমি ওনার 1 সেট কাপড় পাঠিয়ে দিলাম। আর ওনাকে বললাম, আজকে কারফিউ, আপনি কেন মিছিলে নামছেন? উনি বলছেন, আমাকে মাফ করে দিও, যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে বিজয়ের পতাকা হাতে নিয়ে। বিজয় হলো, কিন্তু আমার হাজবেন্ড আর ফিরে আসলো না। আমার 22 মাসের বাচ্চা, ছোট বাচ্চাটা বয়স এখন 22 মাস, সে তার বাবার মিছিলের ছবি দেখে আর বলে, বাবা বাবা, সে বাবার আদর থেকে বঞ্চিত। আমাদের লাইফে আমি তাদের দীর্ঘ সময় থেকে কি বাবা বাবার আদর থেকে বঞ্চিত করে রাখতে ইচ্ছে না, আমি জানি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার সন্তানদেরকে মানুষ করে তৌফিক দান করে। আমি ধন্যবাদ জানাচ্ছি তারেক রহমানকে, যে কিনা আমাদের মনের কিছু কষ্ট অনুভূতি প্রকাশ করার এই সুযোগটুকু করে দিয়েছেন। আমি আজকে সার্থক। আমি বলবো, আমার হাজবেন্ডের মতো আরো যদি তোমায় শহীদ হতে হয় দেশের জন্য, প্রত্যেকে নিজের জীবন বাঁচিয়ে রেখে মাঠে নামবেন। কারণ আমি বুঝেছি, এই দেশের জন্য যদি কেউ রক্ত দেয়, সে রক্ত দিতে যাবে না। আমার সাথে আপনারা বলেন, শহীদের রক্ত বৃথা যেতে দেব না, শহীদের রক্ত বৃথা যেতে দেব না। এই দেশের জন্য যদি প্রয়োজন হয়, আমার 2টি ছেলে সন্তান আছে, আমি এর মধ্যে দাঁড়িয়ে বললাম, যদি দেশের জন্য আমারও রক্তের প্রয়োজন হয়, আমি সাথী খন্দকার বিপ্লবের স্ত্রী, আমি আমার 2টি সন্তানকে 2 হাতে নিয়ে নামবো আমাকে। তোমার বাবা যেভাবে নিয়েছে, তোমরাও সেভাবে যাও। এই দেশ স্বাধীন দেশ, এই দেশ সরকার খুলে কথা বলতে পারে, তোমার বাবা এই দেশের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে, নিশ্চয়ই তোমরা দেবে এই দেশের স্বাধীনতার জন্য রক্ত। আমি আমার নিজের রক্ত দিয়ে দেবে ইনশাআল্লাহ। আমি হচ্ছে বেশি কিন্তু কথা বলতে পারি